তো কেমন হয়ে রাস্তা চলবে, তো কেমন হয়ে, তো গাধার মতো হয়ে রাস্তা চলবে। এর মানেটা কি? গাধা যদি রাস্তা চলে 5 জন মিলে, তো কোনোদিন গাধা ভদ্রভাবে আগাবে না। একটা গাধা আর একজন গাধার গায়ে পড়বে, একটা গাধা আর একটা গাধাকে মাথা দিয়ে মারবে, একটা গাধা আর একটা গাধার লেজ কামড়াবে, একটা গাধা আর একটা গাধার ঘাড় কামড়ে দেবে। ওরা স্থির হয়ে হাঁটবে না। গাধার যেমন হাঁটবার চলনটা হলো বদ চলন, গায়ে গা লাগিয়ে হাঁটা, তেমনি সেই যুগের ছেলে আর মেয়েরা বাইরে বের হতে গেলে এরা ওই রকম করে হাঁটবে যেমন গাধা আর গাধি দুজনে জোড়া লেগে হাঁটে। আজকে দেখতে পাচ্ছি শামসির বাজারে, আজকে দেখতে পাচ্ছি কোরিয়ারের বাজারে, যেখানে সেখানে সব জায়গাতেই দেখা যায় যে মেয়ে আর ছেলে বাইরে বের হতে গেলে জোড়া হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তো এটাও তো চলে এসছে। আর আপনারা আমাকে মাফ করে দিন। মূল্য মঞ্জুর কোথায় আছো? আছো, ঠিক আছে। আর একটা কথা বলে দি খালি, না না একটু ধরিয়ে দিয়ে আমাকে একটা কথা। রাসূলুল্লাহ বলছেন, ইন্না সাআদাতান নাসে বিদুনিয়া, দুনিয়ার দিক দিয়ে সেই জমানায় ভাগ্যবান মানুষ যাকে মনে বলবে লোকেরা। দুনিয়াতে মানুষ যেই লোকগুলোকে সুখী লোক বলবে এবং ভাগ্যবান লোক বলবে, তারা কারা? তো রাসূলুল্লাহ বলছেন, লোকাগুনে লোকা, যেটা লোক কি হবে? তো ছোট লোকের বেটা ছোট লোক, যেটা হবে অভদ্র লোকের বেটা অভদ্র, যেটা ন্যাংটার বেটা ন্যাংটা, ন্যাংটার বেটা ন্যাংটাকে, ছোট লোকের বেটা ছোট লোককে যেদিন মানুষেরা কি ধরে নিবে, এটাই হলো সবচাইতে বড় ভাগ্যবান। কি মানে? কি মানে হলো জানেন? যার বাপ বিড়ি খাইত, তো কি না খাইতে পারত না, এরা খাইছে তো একটু দিয়েছে, তো যে খাইবে ও তো ফের দাতা কম লয়, আরো 4-5 টান হইবে না, টেনে বলে ধর এখানে খা। তো যার বাপ চেহে বিড়ি খেত, ওরই বেটা কেমন করে বোম্বাই গুজরাট দিল্লি খাইটা খুঁটা বড় লোক হয়ে গেছে। আর বড় লোক হয়ে গিয়ে 3 তলা বাড়ি হয়ে গেছে। যার কোনো পরিচয় নাই, যার কোনো পরিচিতি নাই, যার কোনো শিক্ষা নাই, যার কোনো দীক্ষা নাই, এমন একটা জাহেল, এমন একটা মূর্খ, এমন একটা অবলা, এইরকম মানুষ যদি বড় লোক হয়ে যায়, 2 তলা বাড়ি হয়ে যায়, 3 তলা বাড়ি হয়ে যায়, আর গ্রামের লোকেরা যদি তার বাড়ির দিকে তাকায় আর মনে মনে বলে এটা হলো সবচাইতে সুখী মানুষ, রাসূলুল্লাহ বলছেন, ঠেঠার বেটা ঠেঠা যদি বড় লোক হয়ে যাবে, জানতে হবে কিয়ামত কাছে চলে এসেছে। এখন আমি তো কাউরি দুশমন নই, আল্লাহ মাল দিক হোক, ভালো কথা, কিন্তু বেশিরভাগ আজকাল গ্রামে গঞ্জে এখানে ওখানে যেখানে সেখানে দেখতে পাচ্ছি রাসূলুল্লাহর এই হাদিসটা একবারে অক্ষরে অক্ষরে ঠিক। যার বাপ চাষারা খেতে পেত না, তার বেটারা কেমন করে টাকাওয়ালা দিল্লি বোম্বাই খেটে এসে টাইলস বসানো বাড়ি, পায়খানার ঘরে যদি জীবনে কোনোদিন আপনাকে একবার 5 মিনিটের লেগে বসতে দেয়, তা হাত দিয়ে ময়লা ছুটাতে হবে না, এমন নল লাগা আছে, খালি পাছাতে ভিড়াবেন, সব ময়লাকে খুঁড়ে নামিয়ে দিবে আপনার। কত বড় লোক হয়েছে, আল্লাহু আকবার। তাহলে এগুলো জিনিসকে রাসূলুল্লাহ বলছেন একটা একটা করে দুনিয়াতে যখন ঘটতে শুরু করে দেবে, তখন জেনে নিতে হবে যে কিয়ামত কাছে চলে আসছে। তাহলে এবার আমি বলি কথাটা কি? কণ্ঠ আমার ক্ষীণ হয়ে এলো, অবশ হইল পা, শত হাঁক দিলেও অচেতন জাতি চেতন হইল না। ধর্মের গলে চলিতেছে ছুরি, মুমিন কাঁদিছে দুঃখে, কোরআন হাদিস কাফনে মুড়িয়া কুমিন হাসিছে সুখে। দানবের রূপ ধরেছে মানব, কোন লজ্জা হইল না, শত হাঁক দিলেও অচেতন জাতি কেউ চেতন হইল না রে, কেউ চেতন হইল না। ওয়াজ করা শেষ করে দিলাম। রাসূলুল্লাহ একটা কথা বলেছেন, ঈমান মদিনা থেকে বেরিয়েছিল, মদিনা থেকে বেরিয়ে পাকিস্তান এলো, ভারত এলো, বাংলাদেশ গেল, ইন্দোনেশিয়া গেল, মালয়েশিয়া গেল, ফিলিপাইন গেল, অস্ট্রেলিয়া গেল, নিউজিল্যান্ড গেল, জাপানে গেল, আমেরিকা গেল, আর এদিকে কেপ টাউন দক্ষিণ আফ্রিকাতে গেল, সারা দুনিয়াতে গেল। কোনখান থেকে বের হয়েছিল ভাই?
মদিনা থেকে। রাসূলুল্লাহ কি বলছেন, একটা সময় যখন আসবে ঈমান উল্টা সফর শুরু করবে, তার মানে কি হাঁটতে শুরু করবে মদিনার দিকে। নিউজিল্যান্ডে ঈমান থাকবে না, ইন্দোনেশিয়াতে ঈমান থাকবে না, বাংলাদেশে ঈমান থাকবে না, ভারতে ঈমান থাকবে না, পাকিস্তানে ঈমান থাকবে না। সব মুসলমানেরা কি হয়ে যাবে, ঈমান হারা হয়ে যাবে। ঈমান কোথায় চলে যাবে? রাসূলুল্লাহ বলছেন আবার ঘুরে ঈমান মদিনা থেকে এসেছিল মদিনায় চলে যাবে। সারা দেশগুলো সব যে মানুষগুলো থাকবে তারা কি হবে, সব বেঈমান, সব বেঈমান, সব বেঈমান। যখন আল্লাহ কথাটা উঠে যাবে সেদিনই রব্বুল আলামিন বলছেন কিয়ামত কায়েম করে দাও। অনেক কথা বললাম, আরো কিছু কথা বলার ছিল, কিন্তু রাত অনেক হয়ে যাচ্ছে। বড় বড় জালসা তো 11:30 ঠিকে না। আর আজ কেমন করে যে আমার দাদুটি, আমার ভাই কটা আমার কথা রেখে নিয়েছে যে এখন 11:15 হয়ে গেছে, 50 হতে চললো, 11টা আপনারা আছেন। একটা কথা শুধু বলে দিই আর দেওয়ার পরে আমি আগাই। কথাটা হলো এই, জান্নাত শুধু খুঁজছেন নামাজ পড়ে, রোজা করে, দান করে, খায়রাত করে, এর বাহিরে কি জান্নাত নেই? জান্নাত পেতে গেলে 35টা কাজ আছে, 35 রকমের কাজ আছে। যদি আপনি একটাকে ধরতে পারেন তা আল্লাহ তাআলা জান্নাতটাকে সুগম করে দিবেন আপনার জন্য। তো 35টা যে সিঁড়ি আছে, সিঁড়িগুলোকে দেখবেন, সিঁড়িগুলোকে জানবেন। যদি জানার থাকে তাহলে কথা হলো এই, আপনি ওখান থেকে উঠেন। 1 নম্বর আরজি, আমি দূরের মানুষ, আপনার কাছে অল্প করে হলেও একটু কিছু নিব। 10 টাকা দেন, 20 দেন, 100 দেন। আমি একটু গুনাহগার মানুষ, আপনার জন্য একটু দোয়া করব। আর টাকাটা আমাকে দিয়ে আপনি এখান থেকে যখন হাঁটা দিবেন তখন একখানা কিতাব আপনাকে দিব। কিতাবটা নেন। কিতাবটার নাম হলো জান্নাতে যাওয়ার উপায়। জান্নাতে যাওয়ার উপায়। 100 পাতার বই, আপনাকে 30 টাকাতে দিব 3টা চা। যদি নিজের বাল বাচ্চাকে, ছেলেপিলাকে পড়িয়ে একটু জ্ঞানী করতে চাহেন তো নিয়ে নেন এইখান থেকে একখানা কিতাব। প্রথমে কে আসবেন, যিনি আমাকে 100টা টাকা দিবেন মাদ্রাসার নামে। আল্লাহর ওয়াস্তে পালিয়ে যায় না। এই মৌলভী মঞ্জুর, যদি কোনো দাদা চাই যে আমার বাড়িতে বেটি বেটা আছে, কেউ শিখবে, 35টা জান্নাতে যাওয়ার সিঁড়ি যদি জানার ইচ্ছা থাকে একখানা কিতাবগুলো নিবে, তুমি দিয়ে দাও। আর পহিলা নম্বর দান কি আসছে, মাশাআল্লাহ, আল্লাহুম্মা হাইয়িদহু বিল ইলমি ওয়াল হিলমি ওয়া যায়্যিনহু বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তু'রিজহু বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন। আরেকজন ভাই আমার 100 টাকা দিয়েছেন। তো এই 100 করে টাকাগুলো যতটি লোক আপনারা আছেন, আপনারাকে কি বললাম, 10টা টাকা হলেও দেন, 10টা টাকা হলেও দেন। মাশাআল্লাহ, আমার ভাইজান 500 টাকা দিয়েছেন। একটু উঠেন, ওই যে ওই যে ওই যে ওই যে তুমি খাড়া হও না, যে তুমি দেখতে পাই না, যে তোমার আদেশে দিন চলে যায়। আমার দাদা 200 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। পরওয়ারদিগার আলম যে আশায় দান দিয়েছে আল্লাহ তার আশাকে পূরণ করো, তার আহলায়ালকে সুখে রাখো, শান্তিতে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন। কবুল করো পাক সুবহান, মিটা মনের আরমান। আড়ালে আড়ালে মা খালারা যদি থেকে থাকেন, টাকা পয়সা অনেক বরবাদ করেছেন জীবনে, রমজান মাসে একটু বসে যে পড়বেন 2টা কথা দিনের যে শিখবেন, তার জন্য তো অত দূর থেকে নিয়ে এসেছি কিতাবখানা। 30টা টাকাকে খুব ভারী মনে করে যদি পালিয়ে যান তো কথাটা কেমন হবে? ধর্মকে কি শিখবেন না? নমাজ রোজার পদ্ধতিকে বাদ দিয়ে তারপরে যে আরো আছে সেগুলো কি আপনাকে শিখতে হবে না? একটু শিখার চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ, আরেকজন ভাই দিয়েছেন 500 টাকা, আরেকজন ভাই দিয়েছেন 100 টাকা দান। কবুল করো পাক সুবহান, আমিন। একদম 5 মিনিটের ভেতরে শেষ করেন, 5 মিনিটে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ।
আমার ভাই যেটা পেরেছেন সেটাই দিয়েছেন দান, কবুল করা তুমি পাক সুবহান, মিটা দাদার মুনারমান। তাদের কেউ যদি থেকে থাকে কবরেতে, তোরা নিবে তুমি নিজের রহমতে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন আমিন আমিন। মাটার ঘাট বলে নেই কোনো ভেদাভেদ, অপরাধী চারিদিকে করে তৈরি। বাবা মারা গেছে তার জন্য 500 টাকা দান করেছেন, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহুম্মা বারিক লাহু ফিমা তাইদাহু ওয়াজিদ ফি উমরিহি, আমিন। আরেকজন আমার ভাই 100 টাকা দিলেন দান, কবুল করো পাক সুবহান। আরেকজন দিয়েছেন 100 টাকা, আল্লাহ তুমি তার প্রতি আল্লাহ দয়াময় পাক সুবহান, মিটিয়ে দাও তাদের মনে আরমান। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন। আরেকজন ভাই আমার 50 টাকা দিল, ইহকাল পরকাল করো মঙ্গল। তাদের কেউ যদি থেকে থাকে কবরেতে, তোরা নিবে তুমি নিজের রহমতে, আমিন। আরেকজন ভাই দিয়েছেন 100 টাকা, আল্লাহ তুমি তার প্রতি হও সখাতারে দেখো সত্যপথের রেখা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন আমিন। আরেকজন অজন ছেলে এখানে আসিয়া 100 টাকা দান দিল তোমারও লাগিয়া, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আরেকজন দিয়েছে 100 টাকা দান, কবুল করো পাক সুবহান, মিটা তার মনে আরমান। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। একথা শোধালে হৃদয়ে আমার, একথা শোধালে হৃদয়ে আমার সত্যি দহিয়া যায়, কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই হয়। রামের দেশে রবে রাম ভক্তরা, তাদের বড় সমাদর, দেশের সেবক যত সব ওরা, মুসলমান দাগাবাজ পারবে না। শিখেলেন, যদি রূহ গন্দা হয়ে যেয়ে থাকে, অপরিষ্কার এবং ময়লা হয়ে যেয়ে থাকে, প্রথম লক্ষণটা আপনি জানতে পারবেন, আমি জানতে পারবো, দুনিয়ার সব মানুষ জানতে পারবে। কেমন করে জানবে? শিখেন না। কি বলছি? যখন মরণের টাইম আসবে, যখন আপনি মরবেন, ঠিক সেই মুহূর্তে আল্লাহর ফেরেশতা রূহটাকে নেওয়ার জন্য ডাক দিবে। তো ডাক যেটা দিবে আলেম ওলামারা জানেন, তখন রূহ বলে ডাকবে না, তখন বলবে নাফস বলে। কেন? রূহ যখন দেহের ভিতরে থাকবে তখন ওটা হয়ে যাবে নাফস, আর রূহ যখন নাফস যখন বেরিয়ে যাবে এখান থেকে, আলাদা হয়ে যাবে দুজন, তখন এই রূহের নামটা হয়ে যাবে রূহ, অর্থাৎ এই নাফসটা রূহ হয়ে যাবে। আল্লাহর ফেরেশতা আওয়াজ দিবে, আল্লাহ না করে যদি আওয়াজ দেয় জান কবজকারী ফেরেশতা এ কথাটা বলে, কি কথা? ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ, হে খবিস জান বেরিয়ে এসো, আল্লাহর গজবের দিকে তোমাকে নিয়ে যাব, এখানে তোমাকে আর রাখা হবে না। এমন শব্দ যদি কানে শুনতে পায় এই রূহটা, আর আপনি তখন বুঝতে পারবেন, জানতে পারবেন, তাহলে বুঝে নিতে হবে আমাকে যখন খবিস বলে ডেকেছে, আমার আত্মাটাকে যখন পবিত্র বলে ডাকা হয়নি, তখন আমি এই 60 বছরের জীবনে আমার আত্মাকে আমি বরবাদ করে দিয়েছি, তাকে ময়লা মাটি যুক্ত করে দিয়েছি, এটা আর পরিষ্কার হয়ে নাই। না হলে আল্লাহর ফেরেশতা আমাকে খবিস বলে কেন ডাক দিল? হিসাব লেগে গেল। যেটা বুঝতে পারবেন না সেটা কোনটা? রূহকে নিয়ে শটের উপরে বলছি, তাকে লেপটিয়ে কাফনে ফেরেশতারা উপর দিকে নিয়ে যাবে। রূহের স্থান আছে একটা উপর দিকে, আর রূহের স্থান আছে একটা নিচু দিকে। প্রথম আসমানের দরজাতে গিয়ে টোকা মারবে, টোকা মারে বলবে দরজা খুলে দাও, উপরে যাব। তার আগেই আসমানের দরজায় যে সমস্ত ফেরেশতারা নিযুক্ত আছে, তারা যেমন মানুষকে বিকট গন্ধ লাগতে গেলে নাক চাপা দেয়, তেমনি আল্লাহর ফেরেশতাদেরকে বিকট গন্ধ লাগবে। তখন জিজ্ঞেস করবে কার রূহ এনেছে এটা? তাহলে এই রূহটা হচ্ছে দলুয়াখাড়ি গ্রামের মধ্যপাড়ার টালির বাড়ির ভেতরে যে লোকটা শুয়েছিল, ওই লোকটার রূহ আমরা এনেছি, উপরে যেতে দাও। ওই লোকটার রূহটা মরা কুকুরের মতো দুর্গন্ধ ছড়াবে,
তখন আল্লাহর ফেরেশতারা বলবেন, এই নাপাক রূহকে, গান্দা রূহকে, জঘন্য রূহকে, অপবিত্র রূহকে উপর দিকে উঠতে দেওয়া যাবে না, একে নিচু দিকে নিয়ে চলে যাও। তখন আল্লাহর ফেরেশতারা ওই রূহটাকে ওখানে ছেড়ে দেবে হাত থেকে, আর যেমনি ছেড়ে দেবে সেখান থেকে রূহটা নিচে দিকে নামতে 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 7 ভাগ জমিনের তলায়, যেখানে সিজ্জিন বলে জায়গাটা আছে, যেখানে যত জাহান্নামী মানুষ হবে, শয়তান, মারদুদ, মুনাফিক, বেঈমান হবে, তাদের রূহগুলো যেখানে রাখা আছে সেখানে গিয়ে জমা হয়ে যাবে। আল্লাহ ঘুরিয়ে দিলেন, আমি তোমাকে এই আত্মা দিইনি, তোমাকে যে আত্মাটা দিয়েছিলাম সেই আত্মাটা যদি ঠিকঠাক করে আমাকে ফিরিয়ে দিতে, তাহলে যেখান থেকে ছেড়েছিলাম ওখানে আবার জায়গা দিতাম। এটা আমার নানা সভাপতি সাহেব যিনি বসে আছেন, ইনারা সব কথাগুলো বুঝছেন বেশি, আমরা একটু কম বুঝছি। রুহের একটা জায়গা আছে এবং হাদিসে রব্বুল আলামিনের নবী বলেছেন, আর রূহ জুনুদুন মুজান্নাদাতুন, উপরে আসমানে ইল্লিন নামক জায়গাতে রুহগুলো রাখা আছে। দরকার মোতাবেক দুনিয়াতে আসছে আসছে আসছে, আর আবার দুনিয়ার জীবন শেষ করার পরে 2 ভাগে ভাগ হয়ে যাচ্ছে। একগুলো চলে যাচ্ছে সিজ্জিনে, আর একগুলো আবার ফিরে চলে যাচ্ছে সেই উপরে ইল্লিনে। এবার আপনাকে বলছি, ব্যবহারটাতেই কি করে মানুষের রূহকে অপবিত্র করে। কি ব্যবহার? আল্লাহ যা বলেছেন করতে তা করলে রূহ পাক থাকবে, আল্লাহ যেটা বলেছেন না করতে তা না করলে, তা যদি না মানেন রূহ গান্দা হবে। আল্লাহর কানুন আছে 2টা, একগুলোর নাম হলো করো আর একগুলোর নাম হলো ছাড়ো। একগুলো ছেড়ে দেওয়া আর একগুলো হলো আঁকড়ে ধরা। যেটা আঁকড়ে ধরা সেটাকে ধরে থাকেন, যেটা ছেড়ে দেওয়ার সেটাকে ছেড়ে দেন, আপনার আত্মাটা, রূহটা পরিষ্কার থাকবে। কিন্তু এবার বলেন, চুরি করতে হবে কি না? অথচ গতকালকে জালসার স্টেজের পাশ থেকে ধানগাড়া বিশনপুর অঞ্চলে আমি কালকে ছিলাম। বেলা 1টার সময় জালসা শেষ হলো, একটা পালসার মোটর সাইকেল ওখান থেকে চুরি হয়ে গেল। কে চুরি করলো? জালসা শুনতে কি অমুসলিমের বেটারা এসেছিল? আসেনি, আসেনি, মুসলমানের বাচ্চা চুরি করে নিল। এই মজলিসে আল্লাহ আমাকে মাপ দিও, পাবলিক আপনারাও মাপ দিবেন। এখানে 100টার ভিতরে 20টা মানুষ আছে যার মুখের ভেতরে হারাম জিনিস খৈনি ভরা আছে, আর এখানে 100টা লোকের ভেতরে 60টা লোক কেমন আছে তার মুখের ভেতরে তিরঙ্গা গুটখার মতো 26 জিনিস ভরা আছে। এরা 1000 বার করে শুনেছে যে এগুলো হলো নেশা, এগুলো হারাম, এগুলোকে ছেড়ে রাখতে হবে, আজ পর্যন্ত ছাড়তে পারেনি। তাহলে মজলিসে যারা বসে আছে এরা কি বেদিনের বেটা, এরা কি মুশরিকের বেটা, এরা কি কাফেরের বেটা? না, এরা কেউ কাফের নয়, এরা সবকটা মুসলমানের বাচ্চা। হারামকে ছেড়েছে কি ছাড়েনি? হারাম ধরে আছে। আচ্ছা, আর কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাকে দিনে আর রাতে আমি চাই তোমার সারাটা শরীরের ভেতরে সব থেকে পবিত্র যেটা দেহের অঙ্গ সেটা হলো তোমার মাথা, আর মাথার ভেতরে সব চাইতে মুহাব্বতের জায়গা হলো তোমার কপাল। তুমি আমার নামে পাক জমিনে দিনে আর রাতে 5 বার কপালটাকে টেকিয়ে দাও। যখন তুমি জমিনে কপালটা টেকিয়ে দেবে তখন তুমি আমার নিকটে চলে আসবে, তুমি আমার কাছে চলে আসবে। আর আমার কাছে এসে যদি আমাকে বলো তো যেটা কথা বলবে আমি রব তোমার সে কথাটাই শুনবো, আমি তোমাকে খালি হাত ফিরিয়ে দেব না। জি হ্যাঁ, আল্লাহ কোরআনে বলছেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত,
যত রকমের মদদ নেওয়ার আছে তুমি নমাজ পড়ো আর নিজের দেহটাকে আল্লাহর কাছে করো, আল্লাহর কাছাকাছি এসে তুমি আল্লাহকে বলো, তোমার কাজ হবে। সিজদাতে পড়ে দোয়া করা। কি দোয়া করবেন? ঝামেলা করিয়েন না, খালি শিখে রাখেন। আপনি পাবলিক আরবিতে দোয়া মুখস্থ নাই, 2 রাকাত নফল নামাজ পড়বেন, তো নফল নামাজে সাজদাতে গিয়ে আপনি যদি বানাওয়াটি দোয়া বলেন, এমনি বানাওয়াটি দোয়া, তো এক দল আলেম বলছেন নিজের ভাষাতেও যদি বলে তবুও নামাজ নষ্ট হবে না। নিজের ভাষাতে, আরবি ভাষাতে নয়। এক জাহান আলেমের ফতোয়া হলো এই, ফরজ নামাজে নয়, নফল নামাজের ভিতরে সাজদাতে পড়ে গিয়ে ও যদি আল্লাহ তাআলার কাছে চাই, তো রব্বুল আলামিন বলছেন আমার নিকটে আসতে গেলে বান্দাকে আমি বঞ্চিত করে পাঠাই না, যেটা চাইবে সেটাই সে পেয়ে যাবে। চান চান না? আপনাকে রুজি চাইতে বলা হচ্ছে তো সাজদাতে, কি চাইছেন? বেটি সাবালিকা আছে, বিয়ে হয় না, আপনি বর চাইছেন, আল্লাহ তাআলাকে সাজদাতে বলেন। অসুখ হয়ে পড়ে আছেন, আল্লাহ তাআলাকে বলেন অসুখ ভালো হচ্ছে না, আল্লাহ তুমি আমাকে শিফা দাও। কি অভাবটা আছে, অভিযোগটা আছে, আপনি যেটা বলবেন সেটাই পাওয়া যাবে। এখন এই কথার মূলে যদি পরীক্ষা করতে যাই তো ভালো করে বুঝেন, যারা নামাজ পড়ে তারা মুসলমান, যারা নামাজ পড়ে না তারা মুসলমান থেকে খারিজ, তারা হলো বেঈমান শয়তান। যারা নামাজ পড়ে না তারা যদি মরে যায়, সৌদি আরবের মুফতিদের ফতোয়া আছে এবং তাদের আমল পর্যন্ত আছে, যদি জানতে পারে এই লোকটা মারা গেছে, নামাজি ছিল না, তাহলে তাকে ধোয়াবে, ধোয়াবের পরে কাফন দেবে, মিউনিসিপ্যালিটির লোকেরা বাড়ি থেকে নিয়ে যাবে, যাওয়ার পরে তাকে কোনো কবরস্থানে সমাহিত করবে না, কোন একটা পাহাড়ের চূড়ায় নিয়ে যাবে, আর যাওয়ার পরে তাকে উপরে শূন্য পাহাড়ের উপরে রেখে দিয়ে চলে আসবে। ওখানে যদি চিলকাক থাকে তো তাকে খাবে, আর চিলকাক যদি না থাকে তো শুকিয়ে শুকিয়ে আমচুর হয়ে 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 শুকিয়ে শুকিয়ে ওখানেই পড়ে থাকবে। আরবের লোকেরা যদি জানতে পারে যে নামাজি নয়, ওর জানাজাই হবে না, বাকিতে কবর হবে না, জান্নাতুল মুআল্লাতে কবর হবে না, ওকে পাহাড়ের চূড়ায় রেখে দিয়ে চলে আসবে। এবং সঠিক ফতোয়া কি, লোকটা নামাজি ছিল না, যদি এই গ্রামে মারা যায় তাহলে ফতোয়া হলো এই, ওই লোকটা যেদিন মারা যাবে সেদিন দলুয়াখাড়ি গ্রামের লোকেদের যেটা সরকারি কবরস্থান আছে, ওই মুসলমানদের কবরস্থানে তাকে মাটি দেওয়া যাবে না। ওইখানে মুমিনিন মুসলমানদের লাশ আছে, ওই জায়গাতে কাফেরকে পুঁতা যাবে না, কাফেরকে মাটি দেওয়া যাবে না। ওকে অন্য কোনো এক জায়গায় বাবুরের গাছের তলায়, হিদুলের গাছের তলায়, কিংবা তার বাপের বাঁশ বাগানে একাই তাকে কবর দিয়ে দাও, মুসলমানদের কবরস্থানে তাকে দাফন করা যাবে না। এটা তো আইন। এখন আপনি বলেন ঠকবাস্তে গাঁওজাট, এ মজলিসে 2000 লোক বসে আছেন, কতটি লোক আল্লাহর আইন অনুযায়ী মুসলমানদের কবরস্থানে ঘুমাতে পাবেন বা সমাহিত হওয়ার সুযোগ পাবেন? আল্লাহ তুমি জানো। কেন? আক্কেলটা হয়ে গেছে, বুদ্ধিটা হয়ে গেছে মুশরিকদের মতো। কি করে হলো এরকম? একটা দাড়িওয়ালা লোক, টুপি মাথায় দেওয়া লোক, আল্লাহর শরীয়তকে মানে না। কে বলল? খোঁজ নিয়ে দেখো গা, বেটিকে জমি দেয়নি, সব জমি বেটাকে লিখে দিয়ে বসে আছে। দাড়িওয়ালা নয়, তবুও টুপি মাথায় দেয়, একটু নামাজের জাগুলো করে। লোকটার খোঁজ নিয়ে দেখো গা, এর ভেতরে অন্যান্য দোষ আছে। কেমন দোষ? এই লোকটা হারাম ব্যবসা করে, সুদের সঙ্গে জড়িয়ে আছে। ওকে 1000 বার বুঝাতে গেলে সুদের ব্যবসা ছাড়েনি। বাড়ি করেছে সুদের টাকায়, গাড়ি করেছে সুদের টাকায়। যে মানুষটা সুদখুরি করে মরবে সে মানুষটা তো জান্নাতি নয়। কত আছে এমন ঠকবাস্তে গাঁওজাড়। চায়ের দোকানে আশেপাশে যদি কোনো তীরমোহনী থাকে, মাগরিবের টাইমে চা খেতে গিয়ে বসে আছেন,
ওই বেঞ্চের ভিতরে গায়ের মুসলিম তাও আছে, উজ্জ্বল কুমার আছে, হরেন আছে, তারপরে তপন আছে, শঙ্কর আছে, বিভিন্ন লোক নামের চার দোকানে চা খাচ্ছে, আপনিও খাচ্ছেন। আজান পড়ে গেল, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজ পড়তে এসো। নামাজ পড়তে যদি না আসবে তো আল্লাহ তাআলা আবার বলাচ্ছেন হাইয়া আলাল ফালাহ, তোমার কল্যাণের জন্য তুমি এসো, তোমার লাভের জন্য এসো। তারপরে যদি দেখা যায় আপনার পাছাটা বেঞ্চে লেগেই আছে, আপনি নিজের পাছাটা বেঞ্চ থেকে ছাড়াননি, আল্লাহর ডাক আপনাকে বেঞ্চ থেকে খিঁচতে পারলো না, টানতে পারলো না, আপনি ওই জায়গাতে বসেই থেকে গেলেন। তো যেমন সুজল, যেমন উজ্জ্বল, যেমন আর লোকগুলো বেঞ্চে বসে থেকেই গেল, নামাজ পড়তে গেল না। ওর তো নামাজ নাই, আপনার নামাজ ছিল, অথচ আপনি তাদের মতো বসে থেকে গেলেন। তাহলে আপনি ইনসাফ করে বলেন তো যে ওই তপন কুমারের থেকে আর স্বপন কুমারের থেকে আর আপনার মতো নুরুল ইসলামের মাঝখানে কয় আনা তফাৎ আছে রে দাদা? ফরক আছে? নাই। এরকম লোক কতটি পাবেন? ওই যে ঝাঁকে ঝাঁক, যেদিন ইজা জা সূরাটা নাজিল হলো, যেদিন ইজা জা সূরাটা নাজিল হলো, একটু মাথাটাকে নাড়ান না জি। তো এই সূরাটাতে কি লেখা আছে? যে ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ইসলামের ভেতরে ঝাঁকে ঝাঁক, ঝাঁকে ঝাঁক মুশরিকেরা ঢুকতে লাগবে, আর দ্বিধা করবে না, আর জ্বালা যন্ত্রণা করবে না। এখন সারি 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 লোক ইসলামে দীক্ষিত হবে। তো যেদিন এমন পজিশনটা তৈরি হবে, হে নবী, সেই দিন আপনাকে আর দুনিয়াতে রাখা হবে না, আপনাকে আসমানে নিয়ে চলে যাওয়া হবে, দায়িত্ব শেষ। তো ইসলামে ঢুকেছিল মানুষ দলে দলে, দলে দলে। আবার ওলামায়ে দ্বীন বলছেন কি, বিভিন্ন হাদিসের আলোকে যেভাবে দলে দলে মুসলমান হয়েছে, ইসলামে ঢুকেছে, একদিন আসবে যে ওই রকম দলে দলে ইসলাম থেকে মানুষ বেরিয়ে যাবে, দলে দলে বেরিয়ে যাবে, দলে দলে বেরিয়ে যাবে। ওই দিন কি এসেছে এখন আমাদের দেশে? না, আসেনি। আপনি বলছেন আসেনি, আমি বলছি আসছে, এসে গেছে। কেমন করে? আমি চিনি না, কিন্তু আপনাকে চিনিয়ে দিচ্ছি। কি কথা বলে চিনাচ্ছি? লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিনুন। কোন মানুষ যদি জিনা করে, তো জিনা করার সময় মানুষটা মুমিন থাকে না। এবার জিনা করেছে সোমবারের দিন কোন ছেলে এবং কোন মেয়ে, ওই ছেলেটা কি খাস করে আল্লাহর মসজিদে গিয়ে আল্লাহকে বলেছে, রব্বুল আলামিন, সোমবারের দিন রাতের বেলায় আমের বাগানে উমুকের মেয়ের সঙ্গে বদফেলি করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা দাও। যতক্ষণ পর্যন্ত ক্ষমা হয়নি ততক্ষণ পর্যন্ত আপনার কাছে ঈমান নাই, আপনি ঈমান থেকে খারিজ হয়ে রয়েছেন। নবীজি বলছেন, ওয়ালা ইয়াশরাবুল খামরা শারিবুন ওয়া হুয়া মুমিনুন। যে কোনো মানুষ মদ পান করে, তো যখন মদ পান করে তখন সে মুসলমান থাকে না, মুমিন থাকে না, মুমিন থেকে বেরিয়ে যায়। তো যখন কোনো মানুষটা বোতলের মদকে খেয়ে হুঁশ হারিয়ে দিল, হুঁশ হারিয়ে দেওয়ার 6 ঘন্টা পরে যখন তার হুঁশ ফিরে এলো, তখন কোনো মদখোর কি আল্লাহর মসজিদে যায়, আর যাওয়ার পরে বলে, আল্লাহ রাব্বুল আলামিন, গতকাল সন্ধ্যার সময় মদ খেয়েছিলাম, 8 ঘন্টা একেবারে বেহুশ হয়ে পড়েছিলাম, আমার তো ঈমান ছিল না, তুমি আমাকে মাফ দাও, ক্ষমা দাও। যতক্ষণ পর্যন্ত মাফ না হবে ততক্ষণ তার ঈমান তার ভিতরে ফেরত আসবে না। কিন্তু আমাদের দেশের হাজার হাজার মদখোর